Ballon d'Or 2024. ফুটবলের সবচেয়ে মর্যাদা সম্পন্ন ও আলোচিত পুরস্কার ব্যালন ডি'র 2024 সালে কার হাতে উঠতে যাচ্ছে ব্যালন ডি'র তা নিয়ে এখন পর্যন্ত ধোঁয়াশা ভক্ত সমর্থকদের মাঝে। তবে গত দেড় যুগ ধরে ট্রফিটি নিজেদের করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। বিশেষ ট্রফিটি রেকর্ড 8 বার নিজের ঝুলিতে পুরেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তারপরেই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। এই দুজনে মিলে নিজেদের ট্রফি কেসে জমা করেছেন 13টি ট্রফি। সম্প্রতি শেষ হয়েছে কোপা ইউরো টুর্নামেন্ট। ইউরোপ ও ল্যাতিনের বড় দুটি টুর্নামেন্ট শেষে 2024 ব্যালন ডি'রের হিসেব নিকেশে এসেছে বড় পরিবর্তন। কোপার শিরোপা জেতা ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ গোল.কমের নির্বাচিত তালিকায় চলে এসেছেন শীর্ষ 5-এ। গত মৌসুমে ভিনিসিয়াস ও বেলিংহাম রিয়াল মাদ্রিদকে লা লিগা ও 15তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে সহযোগিতা করেছেন। সব মিলিয়ে 39 ম্যাচে 24টি গোল ও 11টি অ্যাসিস্ট এসেছে ভিনির পা থেকে। অন্যদিকে সতীর্থ বেলিংহাম ক্লাব ও জাতীয় দলের জার্সিতে করেছেন 27 গোল ও 15টি অ্যাসিস্ট। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ইউরোর নকআউটে অসাধারণ এক গোল করে ইংল্যান্ডকে তুলেছিলেন ফাইনালেও। জুড ও ভিনি ছাড়াও সেরা 30-এর মধ্যে রিয়েল থেকে মনোনীত অন্য খেলোয়াড়রা হলেন স্পেনের ড্যানি কারভাহাল, জার্মান তারকা টনি ক্রুস, অ্যান্টনি রুদিগার ও উরুগুয়ের ফেডে ভালভার্দে। এদিকে ইউরোজয়ী কারভাহাল ও রদ্রি ছাড়াও আলেহান্দ্রো গ্রিমালদো, ড্যানি অলমো, নিকো উইলিয়ামস ও লামিন ইয়ামাল রয়েছেন এই তালিকায়। এবারের ইউরোর সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হওয়া রদ্রি সিটির হয়েও দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন। লাইপজিগ থেকে বার্সেলোনায় যোগ দেয়া ড্যানি অলমো গত মৌসুমে প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থান পাওয়া আর্সেনাল থেকে সেরা 30-এ জায়গা পেয়েছেন বুকাও সাকা, উইলিয়াম সালিবা ও মার্টিন ওডিগার্ড। কোপা আমেরিকা জয়ী আর্জেন্টাইন অধিনায়ক মেসি জায়গা না পেলেও লাউতারো মার্তিনেস ও এমি মার্তিনেস মনোনীত হয়েছেন আর্জেন্টিনার হয়ে। অন্যদিকে নরওয়ের তারকা স্ট্রাইকার হাল্যান্ড প্রিমিয়ার লিগ জয়ী ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে সর্বোচ্চ গোল করেছেন। এবারের গ্রীষ্মের শুরুতে পিএসজির সঙ্গে 6 বছরের সম্পর্ক শেষে রিয়াল মাদ্রিদ পাড়ি জমানোর মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত ট্রান্সফার সম্পন্ন করেছেন কিলিয়ান এমবাপ্পে। গত বছর ব্যালন ডি'র জয় করেছিলেন মেসি। ইনজুরির কারণে বর্তমানে সাইডলাইনে রয়েছেন ইন্টার মিয়ামির এই আর্জেন্টাইন সুপারস্টার। আগামী 28 অক্টোবর প্যারিসে এবছরের ব্যালন ডি'র বিজয়ী নারী ও পুরুষ ফুটবলারের নাম ঘোষণা করবেন আয়োজকরা। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 100 দেশের সাংবাদিক প্যানেলের ভোটে নির্বাচিত হবে ফুটবলের অন্যতম মর্যাদাসম্পন্ন এই অ্যাওয়ার্ড। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।